তো দর্শক দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু চেক করানো হয়। ডাক্তার বলতেছে যে নিজে বলতেছে আপনি নিজেই বাচ্চা আছে, এই যে দেখুন এইভাবে চেক করানো। কি বুঝলেন ভাই? কি বুঝলেন? দেখলাম তো। ঠিক আছে। আচ্ছা ওইখানে ওই যে এলাকা থেকে গাবিটা ক্রয় করছিলেন, ডাক্তার নিয়ে এসে চেক দিছিল আপনাকে? ডাক্তার নিয়ে এসে চেক দিয়ে দিছিল। আচ্ছা চেক করাই দিছিল, তারপরে 4-5 মাস খাওয়ানোর পর কোনো রেজাল্ট নেই। আচ্ছা বাসায় নিয়ে গেলেন? বাসায় নিয়ে যাওয়ার পর কোনো 4 মাস খাওয়ানো হয়েছে, খাওয়ানোর পর কোনো কিছু উলান মাছ নাবেন আরো কাবু হয়ে যায়। আচ্ছা চেক দিলাম, ডাক্তার নিয়ে যে হসপিটাল সদর হাসপাতাল ডাক্তার দেখলাম, ভাই আপনি। আচ্ছা দর্শকদের এই বিষয়ে আপনি কি কেমন ভাবে সাবধানতাভাবে দর্শক এইগুলো ক্রয় করবে, এটা একটু মেসেজ একটু বলবেন আমাদের। আগে সরজমিনে আসতে হবে, আসি দেখি চেক করে আচ্ছা দেখি শুনে নিতে হবে। যেমন আপনি যেমন আজকে এখানে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 14 ডিসেম্বর 2025 রোজ রবিবার। রূপকথার কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে অনেক ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া হারোপড়া গ্রামে। এখান থেকে আমাদের আনোয়ার মামা উন্নত জাতমানের গাভী গরু বিক্রি করে থাকে। আজকে দেখাবো যে আনোয়ার মামার কাছে কিছু কালেকশন আছে এবং আজকের প্রতিবেদনটাতে কিন্তু থাকবে ভিন্ন ধরনের। আনোয়ার মামা যে গাভীগুলো বিক্রি করে এগুলো সরজমিনে দুধ দহন করে কাস্টমারদের বুঝ করে এবং গাভীন গরুগুলো ডাক্তারের মাধ্যমে নিয়ে এসে ডাক্তারদের চেক করায় যে প্রেগনেন্ট আছে 5 মাস 6 মাস এগুলো লিগ্যাল তথ্য দিয়ে গাভীগুলো বিক্রি করে থাকে। তো আজকে এরই ধারাবাহিকতায় কাস্টমারদের সাক্ষাৎকার নিব এবং আপনাদেরকে দেখাবো যে কিভাবে গাভীগুলো চেক করে সে সঠিক গাভীনের তথ্য দেয় এবং কত লিটার দুধ থাকবে এগুলো দহন করে বিস্তারিত বিষয় আপনাদের আজকে তুলে ধরে দেখাবো। দর্শক আপনারা যেখান থেকে যাই কিনবেন না কেন অবশ্যই চেষ্টা করবেন আমাদের এই ভাইদের মতো সরজমিনে এসে দেখে শুনে বুঝ করে কেনার। বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যথেষ্ট পরিমাণ ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? সব মিলে ভালো রাখছে। আপনি তো ভিডিওতে খুবই কম আসেন। আসলে ভিডিওতে এখন বর্তমান যে অবস্থান গেছে, ভিডিওতে যেভাবে কথা বলা লাগে, যেভাবে বলে মানুষ বেচা কিনা করতেছে, আলহামদুলিল্লাহ বলার ওর সাথে ভিডিওতে থেকে তার সাথে বেশি ভালো বেচা কিনা করে। ভিডিওতে না এসে যে গাভীগুলো কিভাবে এই অনেক ডেইরি ফার্ম থেকে বিক্রি হয় তারই আজকে বাস্তবিক একটা রূপ দেখাবো আপনাদের, যে অফলাইনেও আনোয়ার মামা কিভাবে গাভীগুলো বিক্রি করে থাকে আজকে তার প্রমাণ দেখাবো এবং সে গাভীন গরুগুলো চেক দিয়ে ডাক্তারকে নিয়ে এসে সরজমিনে কাস্টমারকে সামনে বসায় রেখে চেক করে দিবে, তারই বাস্তবিক রূপ আজকে আপনাদের দেখাবো। মামা ডাক্তার তো আসতেছে না? 100%। আচ্ছা এনারা কোথা থেকে আসছে? এনাদের মুখে থেকে কোথা থেকে আসছে, আসলে এখানে এসে গরু কিনে কেমন পাইলো, সুযোগ সুবিধা ভালো লাগছে কিনা তাদের মুখ থেকে সকল শুনবো। এবং দুধের কথা বলছিলাম, তাদের সামনে দুধ দোয়ান হইছে। আচ্ছা এগুলো সব কিন্তু আজকে ওনাদের মুখ থেকে শুনবো এবং দেখাবো আপনাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আঙ্কেল কোথা থেকে আসছেন? আমি পাবনা সদর দোগাছিন দীপচর গ্রাম থেকে আসছি। আচ্ছা এর আগে আসছেন এই হারোপাড়াতে? এই উদ্দেশ্যে আসিনি, আমি এমনি সমাজ কল্যাণে আসছিলাম, উপজেলা থাকতাম এখানে। আচ্ছা আনোয়ার মামার ফার্মে এসে কি দেখলেন, সুযোগ সুবিধা কেমন পাইলেন? সুযোগ সুবিধা বেশ ভালোই লাগতেছে, ওনার দেখাশোনা। ওনার সম্পর্কে দুইটা লাইন বলবেন, উনি মানুষ হিসেবে কেমন? মানুষ জীবনে ভালোই আছে, কথাবার্তা সঠিক পাচ্ছি। আচ্ছা সুযোগ সুবিধা দিল কেমন আপনাদের? সুযোগ সুবিধা বলতে ভিডিওর ভিতরে মানুষ এত রকম কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে, গাও মাখানো কথা বলে মানুষদের নিয়ে আসে। আমাদের দেখছে এরকম হয়নি, গাভীগুলো বাস্তব দেখাইছে এই অবস্থা।
আচ্ছা, বাস্তবে এসে দুধটা দেখছেন, হ্যাঁ বাস্তবে দুধ সরজমিনে যা বলছে তাই হইছে। সেটাই আচ্ছা আচ্ছা, এখানে কোনো কোনো রকমের দেখায়নি কথা এটা, আচ্ছা আচ্ছা, আপনাদের যেরকম বলছে সেরকমই পাইছেন। সেরমই পাচ্ছি। আচ্ছা, গাভীটা কিনে কি অবস্থা কেমন বুঝলেন? এখন উপরওয়ালার ইচ্ছা। ইচ্ছা এটা কি হয়, আচ্ছা আচ্ছা, সবকিছু তো ভাগ্য এক সময় এক এক সময় হয়, যা- কারোর কাছে ভালো থাকে কারোর কাছে খারাপ থাকে। আচ্ছা আচ্ছা এটা যাচ্ছে ভালো জাত পাইছে, আচ্ছা, কালেকশন হয়তো এই ধরনের ভালো, আপনি খুশি তো? খুশি। আচ্ছা, পাশের লোকের সাথে কথা বলবো। আপনারা কি একসঙ্গেই আসছেন? হ্যাঁ। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি অবস্থা ভাই, আপনার নাম? আমার নাম জাহাঙ্গীর আলম পাপ্পু। আচ্ছা, আসছেন কোথা থেকে? আমি পাবনা দ্বীপচর গ্রাম থেকে আচ্ছা, আসছি। একসঙ্গেই আসছেন? জি একসঙ্গে আচ্ছা, আসছি। গাভীটা যে ক্রয় করলেন কি অবস্থা কেমন পাইলেন? ভিডিওর ভিতর যে মানুষ বলে এরকম এখন এত রকমের গাভীটা কথা। যেরকম পাইছি আচ্ছা। দেখতেছি এখন ভালো। এখন ওনারা বলছে যে এটা গাভীটা হচ্ছে গা 1 মাসের মধ্যে আচ্ছা, আচ্ছা। বিয়ে একটা, আচ্ছা। আর এটা হচ্ছে গা 6 মাস না ভাই? আচ্ছা এটা বলছে 6 মাস। আচ্ছা 6 মাস, এখন দুধ দেওয়ার কথা আছে তার 7 থেকে 8 কেজি না আচ্ছা। ভাই? দুধ থেকে 7 থেকে 8 কেজি দুধ দেওয়ার কথা আছে। এখন দেখি ওনারা সামনের পার তো দোয়ালো, আচ্ছা। এখন বাসায় নিয়ে যায় দেখি আমাদের নসিবে কতটুকু আমাদের আছে। এলাকাটা কেমন দেখলেন? আলহামদুলিল্লাহ, এই এলাকাতে আমি এর আগেও আইছি। আচ্ছা, এই এলাকাতে এই রোড ডিভিশনের কাজও আমি করছি। শান্তশিষ্ট আছে তো? জি, আসা যাবে তো? আসা যাবে, কোনো ভয় ডর নাই তো? কোনো ভয় ডর নেই। কেউ কি এলাকায় পাশাপাশি আপনারা যে হাঁটছেন দেখছেন কেউ কি আপনাদের ডাকছে? না, কেউ কোনো ডাকে- দালাল মালাল না, এরকম কোনো কিছু নেই। আমরা সরাসরি এখানে আসছি, আগেই দেখি গেছি, এখন সরাসরি এখানে আসছি। আচ্ছা, আমরা পাশের জনের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার নাম? আমার নাম রানা। রানা, কোথা থেকে আসছেন ভাই? দ্বীপচর। দ্বীপচর, একসঙ্গেই তো আসছেন। একসঙ্গে আসছি। ভাই আপনার একটা কাহিনী শুনলাম, একটু কি বলা যাবে আমাদের যে আপনি না, নাকি যেগুলো কোথা থেকে কোনো কিছু আপনার ভেঙে বলার দরকার নাই, জাস্ট বলবেন যে এর আগে যে একটা গাভীন গরু ক্রয় করছিলেন, আপনাকে বলছিল কয় মাস প্রেগনেন্ট? 5 মাস প্রেগনেন্ট। আচ্ছা আচ্ছা, তারপরে? তার মধ্যে 4 মাস খাওয়ানোর পর ওর কোনো উলানো নেই, আর আচ্ছা। গরু শুকা যায়। আচ্ছা আচ্ছা পরে চেক দেওয়ার পর কোনো বাছুর আচ্ছা, নেই। ওইখানে ওই যে এলাকা থেকে গাভীটা ক্রয় করছিলেন ডাক্তার নিয়ে এসে চেক ও দিছিল আপনাকে? ডাক্তার নিয়ে এসে চেক দিয়ে দিছিল। আচ্ছা, চেক করাই দিছিল, Check করাই। তারপরে? তারপরে 4-5 মাস খাওয়ানোর পর কোনো রেজাল্ট নেই। আচ্ছা, কোনো বাসায় উলান নিয়ে কিচ্ছু গেলেন? নেই। বাসায় নিয়ে যাওয়ার পর কোনো 4 মাস খাওয়ানো হয়েছে। আচ্ছা। খাওয়ানোর পর কোনো কিছু উলান মাত্র নাবে না, আরো কাবু হয়ে যায়। আচ্ছা, পরে আচ্ছা। চেক দিলাম, বা ডাক্তার না যে হসপিটাল সদর হাসপাতাল ডাক্তার দিলাম, ভাই আপনি গরু পাবেন। আচ্ছা, দর্শকদের এই বিষয়ে আপনি কি কেমন ভাবে সাবধানতা ভাবে দর্শক এগুলো ক্রয় করবে, অবশ্যই। এটা একটু মেসেজ একটু বলবেন আমাদের। আগে সরজমিনে আসতে হবে, আসি আচ্ছা। দেখি চেক করে আচ্ছা, দেখে শুনে নিতে হবে। যেমন আপনি যেমন আজকে এখানে যেরকম আসছেন এরকম সরজমিনে আসতে আসতে হবে। এসে দেখে শুনে নিতে হবে। চেক করে নিতে হবে। ইনশাল্লাহ আমরা কিন্তু আপনাদের কিন্তু অনেক ডেইরি ফার্ম থেকে ডাক্তার নিয়ে এসে আপনাদের কিন্তু অবশ্যই। চেক করে দেওয়া হবে। অবশ্যই চেক তো ভাই এলাকাটা কেমন দেখলেন? অনেক ভালো। আমি শুক্রবার আসছিলাম, আচ্ছা একা অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু কেউ ডাকাডাকি করে আচ্ছা, আনোয়ার মামার ব্যবহার আচার সম্পর্কে তার ভালো, অনেক ভালো। দুইটা লাইন বলবেন। হ্যাঁ, অনেক ভালো। 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 আচ্ছা, এখানে আসা যাবে তো? হ্যাঁ, আসা যাবে, ইনশাল্লাহ আসা যাবে। দর্শকরা এসে দেখে শুনে আপনাদের মতো নিতে পারবে? অবশ্যই নিতে পারবে। তো ভাই ভালো থাকবেন। হ্যাঁ, একটাই আচ্ছা, কথা আচ্ছা। যে ভাই যেই নিক আচ্ছা, নিজে আসতে হবে, আসি দেখে শুনে সরজমিনে আসতে কথা হবে। বলি তারপর নিতে হবে। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো মামা চলুন সরাসরি দর্শকদের দেখাই যে ডাক্তাররা কিভাবে চেক করে গাভীগুলো দেয়, এগুলো দর্শকদের দেখায়। তো মামা কেনা বেচা তো শেষ, হ্যাঁ, কেনা টাকা বেচা। পয়সা সব বুঝে পাইছেন? হ্যাঁ, বুঝে পাইছি। তো মামা কয়টা গরু কিনছে ভাইরা? ওনারা ওই দুটো লিসে জোড়া দেয়, দুইটা নিচে জোড়া ধরে। জোড়া ধরে। জোড়ার উপর কত টাকা দাম পড়লো? 3,10,000 একটু আবদার আছে ভাইদের কাছে। আচ্ছা, একটু সামান্য কিছু আবদার আছে। আচ্ছা, হ্যাঁ? সামান্য কিছু আবদার আছে। আবদার আছে। আচ্ছা, সেগুলো দর্শক আবদার ভাইরা পূরণ করবে ইনশাআল্লাহ। আল্লাহ তো ভরসা। দামটা কি বলা যায় মামা জোড়াতে? 3,10,000 দিয়ে নিছি। ওনারা 3,10,000 বলছে, আমার 5,000 টাকা আবদার ও করছে। আচ্ছা, 5,000 আবদার আছে আবদার এখনো। আছে, হ্যাঁ, হ্যাঁ। তো মামা দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা জানাবেন। 01761577336। এটাতে ইমো হোয়াটসঅ্যাপ ইমো আছে। হোয়াটসঅ্যাপ পাবে, হ্যাঁ। দর্শক চাইলে কিন্তু এইভাবে সরজমিনে এসে দুধ দহন করে গাভীন গরু চেক করে ডাক্তারদের চেক করে বুঝ করে নিতে মানুষের পারবে। রং মাখানো কথা, মানুষের মানে যখন কথা বলে তখন মনে হয় যে একদম কি বলবো, ওটা ভাষায় প্রকাশ করা বৃক্ষ, নাই। তোমার নাম কি? ফলে পরিচয়। আমার কথা ওই কথা মানুষের কথা শুনে এলে প্রলোভন পড়ার দরকার নাই, সরজমিনে এসে আসে। যাচাই করে কিনবে, ঠকার ভয়টা গাভীন গরু ডাক্তার দিয়ে চেক করে নেবে, দুধের দোয়াল গরুগুলো সরজমিনে বসে দুধ দহন করে নেবে। দহন করে নেবে। তো অসংখ্য ধন্যবাদ মামা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।